সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শিক্ষার্থীরা। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা চতুর্থ অধ্যায়ে আছি, বিস্তার পরিমাপে। গত ক্লাসে আমরা পড়েছিলাম যে গড় ব্যবধান, তার আগে পড়েছিলাম পরিসর। তাহলে আমরা এই পর্যন্ত বিস্তার কি, বিস্তার পরিমাপ পড়েছি, পরিসর পড়েছি, গড় ব্যবধান পড়েছি। আজকে আমরা পড়ব পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধান কাকে বলে দেখো, বলেছে কোনো নিবেশনের প্রতিটি মান হতে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তার ধনাত্মক বর্গমূলকে পরিমিত ব্যবধান বলে। মনে হচ্ছে অনেক বড় একটা সংজ্ঞা, কিন্তু যদি বুঝিয়ে পড়ো তাহলে খুব বড় কিছু না। বলেছে নিবেশনের প্রতিটি মান হতে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে মোট পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে মানটা পাবো সেই মানের বর্গমূলকে পরিমিত ব্যবধান বলে। ঠিক আছে, তাহলে পেলাম আমরা কি, নিবেশনের প্রতিটি মান হতে গাণিতিক গড়ের ব্যবধানের, গাণিতিক গড়ের ব্যবধান মানে বিয়োগফল, বর্গের সমষ্টি কে মোট পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যাবে তার বর্গমূলকে বলবো হচ্ছে আমরা পরিমিত ব্যবধান। ঠিক আছে, তাহলে নিশ্চয় তোমাদের সমস্যা হবে না বুঝতে। বলেছে প্রতিটি মান হতে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে মোট পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় সেই মানের বর্গমূলকে বলবো আমরা হচ্ছে পরিমিত ব্যবধান। তাহলে আসো পরিমিত ব্যবধান আমরা শ্রেণীকৃত এবং অশ্রেণীকৃত দুইটার জন্য আলাদাভাবে সূত্র পাবো। তাহলে আসো অশ্রেণীকৃতর জন্য সাধারণত যেভাবে আমরা করে থাকি, আর এটাকে পরিমিত ব্যবধানকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এটাকে সিগমা বলে। তাহলে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, দেখো সিগমা ইজ ইকুয়াল টু √xi - x বার হোল স্কোয়ার। সামেশন দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে অশ্রেণীকৃত, যখন ধরো 2, 4, 6, 10 এরকম দেওয়া থাকবে। আর মানে গুণে শেষ করতে পারবে, গুণে শেষ না ঠিক, এটা হচ্ছে তোমার যেটা শ্রেণী করা নাই, সেটার জন্য আমরা এইভাবে এই সূত্র দিয়ে করব। এই সূত্র দিয়ে করব, এই জিনিসটাকেই ভেঙে এইভাবে লেখা যায়। কিভাবে লেখা যায়? সামেশন xi স্কোয়ার ডিভাইডেড বাই n মাইনাস হচ্ছে দুইটা আলাদা জিনিস, কিন্তু সামেশন xi ডিভাইডেড বাই n হোল স্কোয়ার। ঠিক আছে, প্রথমে সামেশন xi স্কোয়ার ডিভাইডেড বাই n, তারপর দেওয়া আছে যে এখানে সামেশন xi স্কোয়ার ডিভাইডেড বাই n মাইনাস সামেশন xi ডিভাইডেড বাই n, এখানে কিন্তু হোল স্কোয়ার। ঠিক আছে, দুইটা কিন্তু এক জিনিস না, খুব ভালো করে খেয়াল করো। একটা হচ্ছে xi এর স্কোয়ার করে তারপর সামেশন, আরেকটি হচ্ছে সামেশন xi কে n দিয়ে ভাগ করে সেটার সামেশন। ঠিক আছে, তাহলে দুইটা কিন্তু আলাদা জিনিস। তাহলে এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি। ঠিক আছে, পরীক্ষার সময় এভাবে করলে পরে তোমাদের সুবিধা বেশি হবে। সেটা অঙ্ক করার সময় আমি দেখাবো যে কীরকম সুবিধা হবে। ঠিক আছে,
এবার আসো, যখন শ্রেণীকৃত থাকবে, শ্রেণীকৃত বলতে আমরা কি বোঝাচ্ছি, 10 থেকে 20, এখানে গণসংখ্যা থাকবে fi, 20 থেকে 30, তাই না? ধরো এখানে 2 আছে, এখানে 3 আছে, এরকম যখন গণসংখ্যা দেওয়া থাকবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাহলে যখন গণসংখ্যা দেওয়া থাকবে তখন কিছুই না, যেই সূত্র আমরা দেখেছিলাম আগে ঠিক সেই সূত্র, শুধুমাত্র fiটা গুণ অবস্থায় চলে আসবে। ঠিক আছে, তাহলে fiটা গুণ অবস্থায় চলে আসবে, যখন আমরা ভেঙে লিখব সেখানেও আমার fi চলে আসবে। আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে ক্যাপিটাল N আসবে, মানে মোট গণসংখ্যাটা আসবে ক্যাপিটাল N। আগে হচ্ছে স্মল n ছিল, আর এখানে হচ্ছে নিচে ক্যাপিটাল N। ঠিক আছে, আর বাকি কিন্তু সব একই আছে। দেখো এখানে শুধু fiটা যোগ হয়েছে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছ। আমরা এখন আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে ভেদাঙ্ক। ভেদাঙ্ক হচ্ছে কোনো নিবেশনের প্রতিটি মান হতে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে মোট পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে ভেদাঙ্ক বলে। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করো, আমরা সিগমা পড়েছি, সিগমা ইজ ইকুয়াল টু √, summation xi minus x bar whole square divided by n। ঠিক আছে, এখন আমরা যদি উভয় পাশে বর্গ করে দেই, এখানে স্কয়ার করে দিলাম, এখানেও স্কয়ার করে দিলাম, তাহলে এখানে যখন স্কয়ার করব এ স্কয়ারে এই রুটে চলে যাবে, কি থাকবে, সামেশন xi মাইনাস x বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n। ঠিক আছে, এই জিনিসটাই কিন্তু থাকবে। তাহলে 1-এর ভেতরে 2। কিভাবে? তুমি যদি পরিমিত ব্যবধান শিখতে পারো তাহলে তুমি ভেদাঙ্কও শিখতে পারবে। কিভাবে? পরিমিত ব্যবধানকে বর্গ করলেই সেটা ভেদাঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইখানে দেখো কি বলেছে, আগে যে আমরা সংজ্ঞাটা পড়েছিলাম ঠিক সেটাই, এখানে শুধু বর্গমূলটা হবে না। তাহলে কোনো নিবেশনের প্রতিটি মান হতে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে মোট পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে হচ্ছে ভেদাঙ্ক বলে। আর পরিমিত ব্যবধান হচ্ছে যে মান পাওয়া যায় সেটার বর্গমূলকে আমরা পরিমিত ব্যবধান বলি। তাহলে এইখানে একটা জিনিস শুধু অ্যাড হবে, সেটা হচ্ছে বর্গমূল। হ্যাঁ, বর্গমূলের জন্য সেটা হচ্ছে তাহলে ভেদাঙ্ক শ্রেণীকৃত অশ্রেণীকৃতর জন্য একই। কীরকম? শুধুমাত্র ওই যে গণসংখ্যা যে দেয়া আছে শুধু সেটাই ডিফারেন্স। তোমরা আগে যা করেছ, এখানে হচ্ছে কি নেই, বর্গ নেই। হ্যাঁ, বর্গমূলটা নেই, এই বর্গমূল যে ছিল সেটা নেই, তাছাড়া সবই একই। এখানেও একই জিনিস, এখানে বর্গমূলটা নেই। হ্যাঁ, তাহলে এই জায়গায় দেখো গণসংখ্যা আসছে। হ্যাঁ, শ্রেণীকৃতর জন্য গণসংখ্যা আসছে। তাহলে আমরা যদি খেয়াল করি তাহলে একটা জিনিস শিখলে আমরা দুইটা জিনিস পাচ্ছি, কি কি? পরিমিত ব্যবধান আর হচ্ছে ভেদাঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কের মাধ্যমে দেখব যে কিভাবে করতে হয়। এখানে দেখো বইয়ের একটা উদাহরণ আমি জাস্ট বোঝানোর জন্য নিয়েছি। সেটা দেখো যে এই ক্ষেত্রে যদি আমি পরিমিত ব্যবধান আর ভেদাঙ্ক বের করি, তাহলে প্রথমে আসো পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধানের সূত্র কী ছিল? সিগমা ইজ ইকুয়াল টু √, সামেশন xi মাইনাস x বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই n, তাই না? তাহলে আমার এখানে কী কী লাগবে সেটাকে ভাঙলে পরে আমাদের কী ছিল? √, সামেশন xi স্কোয়ার ডিভাইডেড বাই n মাইনাস সামেশন xi ডিভাইডেড বাই n হোল স্কোয়ার, তাই না? আমার কি কি বের করতে হবে? সামেশন
এক্স আই স্কোয়ার বের করতে হবে, হ্যাঁ, তার মানে এক্স স্কোয়ার বের করতে হবে, আর সামেশন এক্স বের করতে হবে। কি বের করতে হবে এই সূত্রের জন্য? আমাকে প্রথমত আমাকে এক্স স্কোয়ার বের করতে হবে, এক্স আই স্কোয়ার বের করতে হবে, ঠিক আছে। আরেকটা কি বের করতে হবে? সামেশন এক্স বের করতে হবে, সামেশন এক্স স্কোয়ার, আরেকটা হচ্ছে সামেশন এক্স। তাহলে কিভাবে বের করব? আমার এক্স দেওয়া আছে, এই যে এক্সগুলো দেওয়া আছে 16, 12, 14, 15, 18, তাহলে এক্স দেওয়া আছে, এটাকে আমরা বর্গ করব, বর্গ করলেই সেটা স্কোয়ার হয়ে যাবে, তাই না? তাহলে 16কে বর্গ করব, 16 স্কোয়ার, তাহলে কত আসবে? 256, তাই না? এভাবে 12কে স্কোয়ার করলে কত হবে? 144, 14কে করলে 196, 15কে করলে 225, তাই না? তাহলে স্কোয়ার করলাম, স্কোয়ার করার পর সেটাকে আমরা কি করব? যোগ করব, ঠিক আছে। আর এখানে এক্সের যোগফল তো আমার লাগবেই, হ্যাঁ। এখানে এক্সের সামেশন এক্স হচ্ছে যতগুলো এক্স দেওয়া আছে সেটার যোগফল, আর সামেশন এক্স স্কোয়ার হচ্ছে এক্সকে বর্গ করব, তারপর সেটাকে যোগ করব। তাহলে আমাদের সামেশন এক্স আর সামেশন এক্স স্কোয়ার পেয়ে গেলাম। এবার আমরা ভেদাঙ্কের সূত্রে বসাই প্রথমে, হ্যাঁ। ভেদাঙ্কের সূত্র দিয়ে বসাই, দেখো ভেদাঙ্কের সূত্র কী ছিল? এটা, তাই না? সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এক্স ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার। তাহলে সামেশন এক্স স্কোয়ারের কোথায় কোন মানটা আসবে? এই মানটা আসবে, তাই না? তাহলে বসাও, এই মানটা ডিভাইডেড বাই এন কত? এখানে 1, 2, 3, 4, 5, এন হচ্ছে 5, তাই না? তাহলে আমরা মান বসাই, সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 5, সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 5, এই যে এবার আসো সামেশন এক্স ডিভাইডেড বাই এন, সামেশন এক্স ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে বসাও, সামেশন এক্স ডিভাইডেড বাই 5, 75 ডিভাইডেড বাই 5 করলে আমাদের 15 আসে, হ্যাঁ। তাহলে 15কে স্কোয়ার করলে যে মান পাওয়া যায় সেটাকে কি করব? 229 থেকে বিয়োগ করব। এই 229 কোত্থেকে পেয়েছি? ওই যে সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 5, 5 দিয়ে ভাগ করে আমরা এটা পেয়েছি 229। তাহলে এই 229 থেকে কি 15কে বর্গ করার পর যে মানটা পাবো সেটাই হচ্ছে কি ভেদাঙ্ক, হ্যাঁ, সিগমা স্কোয়ার। এবার পরিমিত ব্যবধান কি বলছে? পরিমিত ব্যবধান বলছে ঠিক এই জিনিসেরই রুট ওভার, ঠিক আছে, ঠিক এই জিনিসেরই রুট ওভার। তাহলে আমরা তো এই জিনিসটার মান পেয়েছি কত? 4 পেয়েছি না? তাহলে এই 4-এর উপরে যদি আমি রুট ওভার দিয়ে দিই কত আসবে? 2, ঠিক আছে। তাহলে এটাই হবে আমাদের পরিমিত ব্যবধান, বুঝতে পেরেছ? কিংবা উল্টাভাবে করতে পারো, যেমন আগে পরিমিত ব্যবধান বের করলাম, ঠিক আছে, আগে পরিমিত ব্যবধান বের করলে এখানে আসছে 2, ঠিক আছে। আমাদের পরে ভেদাঙ্ক বের করবো, ভেদাঙ্ক কি? সিগমা স্কোয়ার, তাই না? তাহলে সিগমা স্কোয়ার হলে 2কে স্কোয়ার করলেই আমাদের ভেদাঙ্ক বের হয়ে যাবে 4, ঠিক এই জায়গায় 4, বোঝা গেল? এটা হচ্ছে অশ্রেণীকৃত তথ্যের জন্য। আশা করি বুঝতে পেরেছ। তাহলে কি কি লাগবে আমাদের? সামেশন এক্স মানে যে এক্সগুলো দেয়া আছে সেগুলোর যোগফল, যে এক্সগুলো দেওয়া আছে সেটার যোগফল, সাথে হচ্ছে যে এক্সগুলো দেওয়া আছে সেগুলোর বর্গের যোগফল, বোঝা গেল? এবার আসো শ্রেণীকৃতর জন্য দেখব। ধরো শ্রেণীকৃত তথ্যে দেয়া আছে তোমার, এখানে শ্রেণী দেওয়া আছে, এখানে গণসংখ্যা দেওয়া আছে, FI দেওয়া আছে, FI দেওয়া আছে। আমাকে কি বের করতে হবে? এক্স বের করতে হবে। আমাকে এক্স বের করতে হবে।
কোথা থেকে? এই যে শ্রেণী থেকে। শ্রেণীকে কি করব? দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে আমি x পাবো। x পাওয়ার পর আমরা কি করব? এই যে সূত্র অনুযায়ী কি ছিল? সামেশন fi xi স্কোয়ার, হ্যাঁ, সামেশন fi xi স্কোয়ার। আবার এখানে আছে সামেশন fi xi। তার মানে কি করতে হবে? প্রথমে এই যে fi xi এই দুটোকে গুণ করতে হবে, ঠিক আছে? গুণ করে আমরা এটা পাবো। এবার যেটা বের করতে হবে সেটা হচ্ছে সামেশন fi xi স্কোয়ার। তার মানে কি করতে হবে? এই এক্সকে আগে স্কোয়ার করতে হবে, হ্যাঁ, স্কোয়ার পর fi দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি পাবো সামেশন fi xi স্কোয়ার। বুঝতে পেরেছ? কি করবে? প্রথমে এই যে xi পেয়েছো এটাকে বর্গ করবে, স্কোয়ার করবে, হ্যাঁ, স্কোয়ার করার পর যেটা পেয়েছো সেটাকে 10 দিয়ে গুণ করবে। বোঝা গেল? তাহলে আমি পাবো fi xi স্কোয়ার। তাহলে এভাবে যখন আমি মান পাবো এটার সবগুলো যোগ করব, এটারও সবগুলো যোগ করব। যোগ করার পর সূত্র অনুযায়ী এখানে বসিয়ে দেব। কি সূত্র আছে? সামেশন fi xi স্কোয়ার। তার মানে আমাকে আগে এটা বসাতে হবে, তাই না? ডিভাইডেড বাই n। n কোথায়? এই যে fi আছে সবগুলো যোগ করলে আমরা ক্যাপিটাল Nটা পাবো। তাহলে এইটা ডিভাইডেড বাই এটা, তাই না? আবার এইটা ডিভাইডেড বাই n, এটাকে আবার স্কোয়ার করতে হবে, হ্যাঁ। তাহলে এই যে দেখো এটা কিন্তু হোল স্কোয়ার দেয়া আছে। তাহলে এইখান থেকে যে মান পাবো, এখান থেকে যে মান পাবো সেটাকে বিয়োগ করলে আমরা যে মানটা পাবো সেটা হবে কি? ভেদাঙ্ক, ঠিক আছে? এবার পরিমিত ব্যবধান কিভাবে পাবো? এই ভেদাঙ্কের উপরে বর্গ করে দিলেই আমরা পরিমিত ব্যবধান পাবো। এই যে দেখো, ঠিক আছে? যে মানটা পেয়েছি সেটার উপরে যদি আমরা বর্গ করে দেই তাহলে আমরা পরিমিত ব্যবধানের মান পাবো। তাহলে আমরা দেখলাম যে শ্রেণীকৃত এবং অশ্রেণীকৃতর জন্য আমাদের ভেদাঙ্ক এবং পরিমিত ব্যবধান বের করার নিয়ম। এখন আমরা পরিমিত ব্যবধানের কিছু বৈশিষ্ট্য দেখব। পরিমিত ব্যবধান কেমন? তাহলে আসো, পরিমিত ব্যবধান হচ্ছে এরকম: মূল হতে স্বাধীন কিন্তু মাপনের উপর নির্ভরশীল, ঠিক আছে? আর এসডি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটাকে বলে পরিমিত ব্যবধান, ঠিক আছে? এসডি হচ্ছে পরিমিত ব্যবধান। এসডি হচ্ছে পরিমিত ব্যবধান। সেটা সবসময় কি হবে? এমডি, গড় ব্যবধান থেকে এমডি হচ্ছে কি? গড় ব্যবধান। আগে যেটা পড়েছি, এমডি থেকে কি হবে? বড় হবে অথবা সমান হবে। ঠিক একইভাবে পরিমিত ব্যবধান কি হবে? আর পরিসরের থেকে ছোট হবে। ঠিক আছে? পরিসরের থেকে কি হবে? ছোট হবে। আর সমান হতে পারে, তবে সমান হওয়ার সম্ভাবনা খুবই কম, ম্যাক্সিমাম সময় ছোটই হবে। এসডি হবে হচ্ছে পরিসরের অর্ধেক, মানে পরিমিত ব্যবধান হবে পরিসরের অর্ধেক, ঠিক আছে? এবার আসো, এখানে একটা জিনিস বলেছে, দেখো যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান হবে √n² - 1 / 12। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 আপ টু n, এটা হচ্ছে
n সংখ্যক স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, এগুলোর কি হবে, পরিমিত ব্যবধান হবে √n² - 1 ডিভাইডেড বাই 12। এটা MCQতে আসে। ধরো এখানে যদি তোমাকে 6 পর্যন্ত দেওয়া থাকে সংখ্যা, হ্যাঁ, প্রথম কি 6টি স্বাভাবিক সংখ্যা, প্রথম 6 স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান বের করো। তাহলে কিভাবে বের করবে, √n², এখানে n কত, 6, তাই না? তাহলে 6² - 1 ডিভাইডেড বাই 12। ঠিক আছে, যে সংখ্যাটা আসবে সেটাই হবে প্রথম 6 স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান। এবার আসো, বলছে প্রথম স্বাভাবিক n সংখ্যক জোড় বিজোড় সংখ্যার পরিমিত ব্যবধান। জোড় বিজোড় সংখ্যা কি, প্রথম স্বাভাবিক n সংখ্যক জোড় সংখ্যা 2, 4, 6, 8, 10 ... n। ঠিক আছে, তাহলে n সংখ্যক জোড় সংখ্যা, বোঝা গেল? এবার আসো n সংখ্যক বিজোড় সংখ্যা। আমরা তো জোড় বিজোড় সংখ্যা জানি, তাই না? 1, 3, 5, 7, 9 ... n সংখ্যক বিজোড় সংখ্যা। ঠিক আছে, যখন এরকম থাকবে, মানে তোমার জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা থাকবে, তখন হবে √n² - 1 ডিভাইডেড বাই 3। ঠিক আছে, তাহলে √n² - 1 ডিভাইডেড বাই 3, এটা হবে যখন জোড় বিজোড় সংখ্যা হবে। আর ডিভাইডেড বাই 12 হবে যখন একদমই স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4, 5, 6 এরকম। তাহলে তখন আমাদের হবে পরিমিত ব্যবধান √n² - 1 ডিভাইডেড বাই 12। তাহলে আমরা পরিমিত ব্যবধানের বৈশিষ্ট্য দেখলাম, এগুলো থেকে আমরা অঙ্ক করব পরবর্তীতে। হ্যাঁ, এক একটা বৈশিষ্ট্য দিয়ে আমরা অঙ্ক করব পরবর্তীতে। তাহলে নেক্সটে আমরা পড়ব চতুর্থক ব্যবধান। ঠিক আছে, আশা করি তোমরা এই 3টি পরিমাপ বুঝতে পেরেছ, পরিসর এবং গড় ব্যবধান, পরিমিত ব্যবধান। আগামী ক্লাসে আমরা চতুর্থক ব্যবধান পড়ব। সেই পর্যন্ত এই 3টা জিনিস খুব ভালো করে পড়ে রাখো। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।